হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে শনিবার। আজকেও তোমাদের দাদা মানে অনেক রাতে বেরিয়ে গেছিলো, ভোরে 3টের সময় বেরিয়েছ। তো সকালবেলা উঠে সমস্ত কাজ, যেগুলো কাজ আমার থাকে আর কি, সমস্ত করে ঠাকুর ফাকুর দিয়ে অনেক সময় বসেছিলাম। লেবু জলটা আজকে অনেক দেরি করে খেয়েছি। এখন 10টা 20 হয়েছে। এখন একটু চা করে নিয়ে এসেছি খাবো বলে। তবে দাদা ভাই না থাকলে সকালটা ভীষণ একা একা লাগে, ভালো লাগে না কেন জানি না। মানে একসাথে চাটা খাই তো তো কেমন জানি একটা লাগছে। তো দেখো কি খাচ্ছি আজকে চায়ের সাথে। আজকের খাচ্ছি চা আর আলু ভাজা দিয়ে একটু মুড়ি। মা দেখছি সকালবেলা আজকের আলু ভাজা করে দিয়ে গেছে। আলু ভাজা আর মুড়ি খাচ্ছি কেন, দেখলাম আলু ভাজা করে গেছে মা। আমি বললাম আলু ভাজা করছি যখন, তাহলে একটু আলু ভাজার মুড়িই খেয়ে নিই। ওই জন্য আলু ভাজা মুড়ি নিয়েছে। তো আজকে জানি শরীরটা ভীষণ ম্যাচ ম্যাচ করছে, কেন আমি বুঝতে পারছি না। মানে একটা অস্বস্তি ভাব লাগছে শরীরের মধ্যে। আর ঠান্ডা গরম পড়ে তো আরও 12টা বেজে যাচ্ছে। আমাদের সামনে বেড়াতে যাওয়ার টাইম হয়ে আসছে, জাস্ট কয়েকটা দিন বাকি। কেমন কি হবে কি জানি বেড়াতে যাওয়ার সময়। আমি ভাবছি চাটা খেয়ে একটু বাজারে যাবো, একটু মাছ ফাছ কিছু আনবো কিনা, কি জানি কি। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই আসলো না আর। তো এখন আমি অনেক সময় মিষ্টির কাছে গেলাম, মিষ্টিকে স্নান ফান করিয়ে নিচে আসলাম। নিচে আসার পরে একটু আড্ডা মারছিলাম পটোর সাথে, কয়েকটা শর্ট ভিডিও বানাম ছোট্ট পুচকিটার সাথে। আর তারপর আদির মা কালকে যেহেতু থাকবে না, আদির মার কাছ থেকে আজকের আইব্রোটা করে নিয়েছি। এই দেখো মুখের পুরো নোম ফোম তুলেছে, এই দেখো দেখতে পাচ্ছ পুরো। যেহেতু আমরা যাব দেরি আছে, এখন 4 দিন 5 দিন বাকি আছে, কিন্তু উনি চলে যাবে ওনার বাপের বাড়িতে। এবার উনি শনি রবিবার ছাড়া সময় হয় না, কারণ ওনার ছেলে স্কুল থাকে, অনেক দূরে যায়। স্কুলে যায়, নিয়ে যায়, আবার আসার সময় ছেলেকে নিয়ে এবারে ওখান থেকে আসে, যেহেতু বাপের বাড়ির ওখানে দিয়েছে। এবার আস্তে আস্তে সন্ধে হয়ে যায়, তখন তো ভুরু তোলা সম্ভব না। ওই জন্য আজকের করে দিল, আজকে শনিবার, আজকের করে দিল। আমাদের যেতে আছে বৃহস্পতিবার দিন যাব। তো ওই জন্য অতটা আর 2-1 দিন পরে করলে ভালো হতো, কিন্তু যাই হোক সময় হবে না বলে ও উনি করে দিল। এবারে এখন বাজে 2:10 বাকি আছে। অনেক সময় আড্ডা ফাড্ডা মারলাম। এখন যাব, খেতে যাব, ওই ঘরে যাব। তো খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট করব। আজকেও রান্নাবান্না এগুলো কিছুই করিনি, ওগুলা হচ্ছে সিদ্ধ ভাত করব। আর ফুলকপি বড়া ফড়া বা চপ ফপ কিছু একটা বানাতে পারি। তো দেখা যাক কী হয়। চলো, তো চলো ওই ঘরে যাই, একটু খাওয়া দাওয়া করি, তারপরে একটু রেস্ট করব। আমার একটু রেস্ট না করলে হয় না। যাই হোক, আমি খেয়ে দিয়ে একটু না শুনলে না বন্ধুরা, আমি ওই ঘর দিয়ে এই ঘরে চলে এলাম। এই যে, তো আমি খেয়ে দিয়ে যদি একটু না শুতে পারি, আমার না কেমন শরীরটা লাগে, তখন মাথা ব্যথা করবে, মানে পুরো ঝিমানো ঝিমানো থাকবে। তো মা আলু ভাজা করেছিল সকালবেলা, আলু ভাজা দিয়ে একটু মুড়ি খেয়েছিলাম। তো একটুখানি সামান্য একটু আলু ভাজা রয়েছে, ওটাও ভাতের জন্য সাথে নিয়ে নেবো। আর মাছের তরকারি আছে, চলো দেখাই কালকে রাতে যে মাছের ঝোল করেছিল মা। তো এটা কালকেকার মাছের ঝোল রয়েছে। আর আজকের এই যে মা গরম গরম ভাত করে গেছিলো, সেই ভাত আর মাছের ঝোল দিয়ে আমি এখন খাবো। একটু আলু ভাজা আছে, ওটাকে আলু ভাজা বলে না, একটুখানি সামান্য যেহেতু পড়ে আছে, তাই না। তো আজকের এক গাদা ভাত করেছে আমার মা, কেন জানি না। তো বন্ধুরা, এই 2 পিস মাছই এখন আমি খাবো, কারণ তোমার দাদা ভাই আসলো না এখনও, আর আসবেও না আজকে, সেই রাতে আসবে। ওই জন্য আমি নিয়ে নিলাম 2 পিস মাছ, ঝোল পুরোটা খাবো না। তো বন্ধুরা, এই দেখো, এই আলু ভাজা, মা এইভাবে আলু ভাজা করেছে, আর এই আমার ভাত। তো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, সন্ধে বাতি ফাতি দিয়ে একটু চা বানালাম, আমি খেলাম, আর আমাদের পটলের দাদি মানে ঠাম্মাকে একটু দিলাম। দিয়ে আমি এখন এই ঘরে এসে বসেছি। কি রান্না হবে আজকেরও জানি না। তো আজকের ভাবছি ডিমের ঝোল হবে, ঠিক আছে। মাছ পেলে একটু ফুলকপিটার কোনো ব্যবস্থা করতাম, ভাবছি ডিমের ঝোল আর ভাত হবে।
তো এখনও যদিও মা আসেনি, মার আসতে এখনও টাইম আছে। মা আসলে বলবো কয়েকটা। এখন আর ডিম আমি বেশি আনি না, কারণ দাদাভাই নাইট করছে প্রচুর, কখনো বাড়ি থাকে না, বেকার ডিম ট্রে ধরে ডিম এনে কী হবে। আমি যখনই আনি এক ট্রে করে ডিম আনি, কারণ ডিম বেশি করে এনে রেখে দিই। খুব সময় বাড়িতে দেখবে কিছু থাকা না থাক, ডিমটা থাকলেও অনেক উপকার হয়ে যায়। সেই জন্য আমি ডিম আনার জন্যে ডিমটা বেশি এনে রাখি। তো আসার সময় মাকে কয়েকটা ডিম আনতে বলবো, হয়তো মশলা দিয়ে একটু ঝোল ঝোল ডিমটা করবো আর ভাত। আজকের আবার রাতে বেরোনোর আছে কিনা জানি না, এখনও ফোন টোন করেনি বা আমিও করে। উনি এখন আর ফোন করে না, আমিই করি। উনি নানান কাজে ব্যস্ত থাকে, যার জন্য ফোন করা করে না উনি, আমিই করি সময় পেলে। তো যাই হোক, এখন বাজে 7টা, মানে 7:07 হয়েছে। এখন দাদাভাইকে একটা ফোন করে জিজ্ঞাসা করি। তো বন্ধুরা, আমার মা চলে এসছে, এই দেখো এসে বসে বসে সবজি কাটছে। আলুটা ফেলে দিয়েছে নষ্ট। তো আমার মা রান্না করবে টমেটো। মা টমেটো দিয়ে কি করবে? আর এখানে আদা রসুন কেটে দেখো নিচে ফেলে রেখেছে। আমার মাকে আমি 1000বার বলছি, মা এখানে শঙ্খের আলু আছে, খাও, শসা খাও, কিছু খাবে না। দেখো আলুগুলো ওনার জামাই এনেছে খাওয়ার জন্য, খাবেই না। তার লোকের বাড়ি ব্যাগে করে নিয়ে যাবে, ভাত খেয়ে উঠে একটা ছিঁড়ে খেয়ে নেবে, দাঁত দিয়ে ছিঁড়ে খেয়ে নেবে ছোটো ছোটো আলু। ওই দেখো বলে তুই যা। তো আমার মা আজকে ডিমের ঝোল বানাবে আমাদের জন্য। আমি কদিন ছুটি নিয়েছি রান্না দিয়ে। আমার মার মুখ দেখো, আমার কই মুখটা দেখাও। তুমি রান্না ছুটি নিয়েছো আর আমার জাম করে ছাড়ছ। তো বন্ধুরা, পিঙ্কি তো ওইদিকে মা সবজি কাটছে আর আমি এখানে শুয়ে আছি। তো বন্ধুরা, পিঙ্কি আমাকে একটু চাউমিন দিয়েছিল, পিঙ্কির দিদি জামাইবাবু এসছে, তো পিঙ্কি চাউমিন বানিয়েছিল। পিঙ্কিরা কালকে বেড়াতে যাবে, ওর মাসির বাড়ি যাবে পিঙ্কিরা সবাই, মানে মাসির মেয়ে এসছে, আরও একটা মাসির বাড়িতে সব বোনেরা যাবে, গিয়ে আনন্দ করবে। তো সেই জন্য চাউমিন বানিয়েছে দিদি জামাইবাবুর জন্যে। তো আমাকেও দিয়ে গেছে, তো যেটা দেখানো হয়নি আমি আর মা, সেটা খেয়ে নিলাম। দিয়ে মা ভাত করবে না, শুধু ডিমের ঝোল করবে। তো চলো দেখাই কি রান্না করে মা। বন্ধুরা দেখো, আমার মা কি চিল্লামিল্লি শুরু করেছে। এটা কি রে? তো দেখো না, দেখতে পাচ্ছ না কি সব রয়েছে? এইটুখানি মশলা আমি কি করে বাটবো এর মধ্যে? তো ওই জন্য তো জিরে টিরে দেখছি নেই তো। আমার মা করবে ডাল। এই তো লঙ্কা। খুঁজবে না, খালি বলবে নেই, বলবে নেই। 1 গামলা লঙ্কা, আমি জানি লঙ্কা রয়েছে। এখানে তো কোটোতে তো আমার খালি। ডিম রান্না করবে, ডিম। তো চলো মশলাটা বেটে এনে দিই। তো এই টোটা মশলা গুঁতে একটা পেঁয়াজ কেটে নে। না না, পেঁয়াজ দিলে তো মশলা করে দিয়েছি আমার মামের। আমার মা নইলে আমাকে চামড়া খুলে দেবে। আরে বাবা, ওরকম ঝেড়ু নিয়ে তো শুকনো লঙ্কা আছে, তো এই যে মা মশলা রান্না করে। চলো পিঙ্কি ডাকছে, দেখা সে কি হয়েছে। এই দুজন ওর পিসি ওকে তুলে কি, ওর পিসি তো নিজের ফটো তুলে নিচ্ছিল। মিষ্টি মিষ্টি, এই রে, এবার এইদিকে তাকা। মিষ্টি, ওই 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 ডাকছি দেখো 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 কি ডাকছে। মা মেয়ে বাচ্চা লাগছে, এ পুরো মেয়ে বাচ্চা লাগছে। তোকে তো একজনে ডাকলাম, দেখ তোর মিষ্টি। মা কি মিস করে যেতাম এই জিনিসটা রে। একজনেই তো ডাকছি, পেটের উপর বসাবো না, তো এই দেখ আমাদের ইস কাংড়া বুঝগুনি তুলছে। কাংড়া মা দেখো দেখো, আমার মিষ্টির অবস্থা দেখো, চুল বেঁধেছে আমার মিষ্টি, চুল বেঁধেছে দেখো, চুল বেঁধেছে চুল বেঁধেছে চুল বেঁধেছে। ফটো তুলছি মিষ্টি, রিয়াকশন দে, হাস কিন্তু। এমা চুল খুলে যাচ্ছে রে। কি করে খুললো চুলটাকে? পিঙ্কি, অতটাও মিষ্টিকে জ্বালাস না কিন্তু। এই কালকে তোর মেয়ে তো দেখে বিয়ে করে নেবে, তখন কি হবে? এই বাড়ির বুড়োটার কি হবে? হাই হাই করবে তো। এই বাড়ির বুড়োটার কি হবে? চুল বেঁধে দেওয়া আছে। মিষ্টি মেয়ে বাচ্চা হলে দেখেছিস পিঙ্কি কি হয়? ওই জন্যই তো মেয়ে বাচ্চা চেয়েছিলাম। হ্যাঁ, তুই চেয়েছিস, তোকে দিয়ে দিয়েছে। ভগবানের খেয়ে বসে কাজ নেই। টাকা 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 টাকা। এরকম যদি ক্যামেরার দিকে তাকায়, মিষ্টি
মা মিষ্টিকে সত্যি চুলটা বেঁধে বেশ ভালোই লাগছে। কালকে একটু ডিজাইন করে চুল বেঁধে দিবি। হ্যাঁ নিয়ে যাবি। তা বাইরে যাওয়ার সময় বাঁধবি না, ওখানে গিয়ে কি বুড়োদের দেখাবি এই বুড়োটাকে? আমরা রাস্তার লোকেরা দেখবে না। তা বুড়ো না তোমার মেসে কি করছি? বুড়ো থেকে দেখাবে না বাবা, তো স্টাইল করতে হবে না বাড়ি গিয়ে। না না ডিম ঝোল হবে। এই পিঙ্কি ওই বুড়ো ফুড়ো দিলে হবে না বাবা, এখানে সোনার চেন নিয়ে বসে রয়েছে তুমি। হ্যাঁ কি বলছি বুঝেছিস, এখানে সোনার চেন নিয়ে বসে রয়েছে, ওই বাড়ি গিয়ে আবার বুড়োর পছন্দ করুনি। ও যে যার জিনিস সে সার চেনে, তোমরা কি মনে করো? কি যার জিনিস সে চিনবে না? তাহলে ও ঠিক চেনে, ঠাম্মাকে চিনবে না। এইসব বলেছে, এইসব বলেছে মিষ্টি মা বলেছে, হা হা করে হাসছে। এগুলো স্ক্রিনশট করে নিয়ে না যাবে ফটো। হ্যাঁ মিষ্টি উমা 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 কুশুনি, ওই যে কুশুনি, ওইটা ও কুশুনি, এটা আমার ও কুশুনি, এটা আমার কুশুনি কুশুনি। আয় চ আয় আয়, ঢং শুরু হয়ে গেছে নাটক। আয় 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 আয়। পিঙ্কি তুই সবই জানিস কিন্তু একে খাওয়াতে জানি না কেন? মিষ্টি মা ঠাকুমার সাথে গল্প করছে। দেখ না হাসছে। মিষ্টি মা দুত্তু দুত্তু করো না, আঙুল খেও না, পিঙ্কি মালবে। এবার ছবি তুলতে হবে, ও সব ছেড়ে যাবে আঙুল চলে। 3টে ছবি তোলাছে। তো বন্ধুরা এই দেখো, আমি তো উপর দেখলেই তো মিষ্টির চুল বেঁধে দিয়ে মিষ্টিকে কেমন দেখাচ্ছিল, তারপর দেখি নিচে এসছি। মা দেখি তার মধ্যে টমেটো কুচে নিয়েছে। কটা ডিম রান্না করছো মা? তো এখানে 6টা ডিমের ঝোল হচ্ছে। এই যে মা গরম গরম ডিম ভেজে রেখেছে, আর এখানে টমেটো কোচা রয়েছে, আর এখানে পেঁয়াজ। মশলা তো এর আগে আমি করে দিয়ে গেছি। আলুগুলো একটু ছোট করলে না? মা এদিকে রান্না করছে। ওপরে গেছিলাম, উপর দিয়ে এসে দেখি মাছ ডিম ভাজা হয়ে গেছে, টমেটো পেঁয়াজ। মা পেঁয়াজ ঘষে নেয়, আমি যেমন অনেক কুচো কুচো করে ছুরি দিয়ে কেটে নিই, আমার মা সেটা পারে না, তাই তো মা? তাই তো। তো মা রান্নাটা করে নিক, আজকেরও হয়তো দাদাভাই তাড়াতাড়ি আসবে, 9টা বেজে গেছে, এখনও যদিও আসেনি। কালকে অনেক আগে চলে এসেছিলো না মা, 8:30টায় চলে এসেছিলো। তো চলো মা রান্নাটা করে নিই, আর আমি একটু মায়ের ফোনে কাজ করব। মায়ের ফোনে কাজ হয়নি, এই যে ফোন এইখানটায়। চলো বন্ধুরা আমার ননদ কি করছে দেখা যাক, যদিও এর ঘরে আমি আসি না। উঠ, কি করছিলিস? সত্যি কথা বলবি। আজকাল আমি মিথ্যা কথা তুই শুয়ে রয়েছিস কেন অসময় ভাই? কিছু করার নেই তাই। মন খারাপ? जो जाएगा उसके जाने दे, जो आएगा उसको आने दे। ভাই এটা কিসের চাবি রয়েছে এই চাবিটা? কোথায় এই চাবিটা কি হবে? তো বন্ধুরা দেখাস না লোকের। তো বন্ধুরা আমি দিদির ঘরে আসি না, কারণ আমি মানে দিদির ঘরে সত্যি খুব ঠান্ডা। তো দেখো দিদির একটা চাবির অবস্থা দেখো। তো সে যদি যে চোর আসবে সে যদি এই লকারের চাবিটা লাগায়, সে বলবে কোন চামারের বাড়িতে আমি এসেছি। তো দিদির চুড়ি মাগড়ি, আর এইটা দিদির বাবা, আমারও বাবা, এইটা দিদির বাবা, এইটা দিদির ছোট্ট বাবা, এইটা দিদির বড় বাবা, দিদির 1 কোটো লকুনদানা, এইটা দিদির ছোট্ট মা। দেখো বন্ধুরা এ কি করছে দেখো। আর এই দেখো দিদির কতগুলো জগন্নাথ সুভদ্রা বলে না। তো আমি দিদির ঘরে সচরাচর আসি না, কারণ আমার ঘর দেখার মতন কিছু নেই। এই কি একটা হচ্ছে কি ধূপ লাগায় এত বিশ্রী। হ্যাঁ রে, হ্যাঁ এটা কি রে? সুটকেস। কোথায় যাবি ভাই? দার্জিলিং, গরম হয়ে গেছি মাথা। এ বাবা, এই মুছে শুকোতে দিয়েছি। আমি সেটা বলছি না, তুই এটা নিয়ে কোথায় যাবি? কোথাও যাচ্ছিস না তো? সুটকেস বের করেছিস কেন? শুকোচ্ছি। আবার এই জামা কাপড়, এইখানে জামা কাপড়, এইখানে জামা কাপড়। বন্ধুরা দিদি আজকে দারুণ জিনিস নিয়ে এসছে, তো চলো তোমাদের দেখাই। এটা কে দিয়েছে দিদি?
বোন, তো এখানে চিকেন বিরিয়ানি, লেগ পিস আছে। চিকেন বিরিয়ানি নিয়ে এসছে। কেউ হোটেল থেকে নাকি বাড়িতে বানিয়েছে? না না, বাড়িতে বানাই। হোটেলে? আরে ওই আমাদের বোনের ছোট ছেলের সরস্বতী পুজো হ্যাঁ বিক্রি করে না, হ্যাঁ। ওখান থেকে 4-5 প্যাকেট দিয়েছে। ও তাই। ওর বড় ছেলের মেয়ের। তো এইটা গরম হবে বলে দিদি এটাকে না বের করে রেখেছে। আর এখানে কাঁচা পেঁয়াজ রেখেছে, দুটো কোথা দিয়ে নিয়ে এসেছিল জানি না, একটার গাছ বেরিয়ে গেছে, এত বড় বড় গাছ বেরিয়েছে বলার মতো না। এর ঘরে তোমরা সব কিছুই দেখতে পাবে, বাসন কুসন, হ্যাঁ এইখানে সব কিছুই আছে, কিন্তু ও রান্না করে খায় না, ও রান্না করে খেতে একদম পছন্দ করে না। ওর গ্যাস 2 বছরে একটাও শেষ হয় না। এই গ্যাসটা বুকিং করেছে 1 বছরের বেশি হয়ে গেছে, এখনো শেষ হয়নি, কারণ তো রান্নাই করে না। তোমাদের বাড়ি এত জুতো আছে, এই দেখো এই এক জোড়া, এখানে 1 2 3 4 5 6 জোড়া জুতো এখানে আছে, আরও আছে আরও আছে, আমার ননদের জুতো দেখাচ্ছি, আরও আছে। এই দেখো এইখানে 3-4 জোড়া জুতো এইখানটায় আছে, 3-4 জোড়া জুতো। এখানে একটা নতুন শু আছে, এখনো দিদি পরেনি, দিদা বেড়াতে বেড়াতে যাবে। জুতো রাখা গিফট করে দেখ না, জিজ্ঞেস কর না। তো বন্ধুরা, তোমার দাদাভাইয়ের সাথে আমার এখন ঝগড়া হয়েছে। কি কারণে ঝগড়া হয়েছে সেটা তোমার দাদাভাই নিজে বলবে, বলো। কি কারণে? তুমি জানো না? আচ্ছা, আমরা কবে যাচ্ছি বেড়াতে? আমি আমার ফ্রেন্ডদের বলতে যাচ্ছি পারছি না। বলে দাও তাড়াতাড়ি, কবে যাচ্ছি, ডেটটা বলো। যাচ্ছি না। এরকম মেরে দাঁত ভেঙে দাও, বলবে তো। বুধবার না বৃহস্পতিবার? দুটোর মধ্যে একটা হবে। ও মা, দেখতে হবে, একটা তো বলবে ডেট। আরে শোনো না, তোমার মিষ্টি আজ চুল বেঁধেছিল 2টো করে, জানো তো? তোমার মিষ্টি বড় হয়ে গেছে। হ্যাঁ, কত বড়? অনেক বড় হয়ে গেছে, চুল বেঁধেছে মানে বড় হয়ে গেছে। আমি কি বলছি, মিষ্টির মা বলেছে এবার থেকে নাকি মিষ্টি তোমাকে গাছে ওঠার কথা বলবে, আম পেড়ে দেওয়ার কথা বলবে। হ্যাঁ, ও নাকি এসে বলবে বড় পাপা আমি আম খাবো। আমি বলছি এই বছর তো আর বলতে পারবো না, হয়তো বললে সামনের বছরে বলবে। বলছে এই বছর থেকেই বলবে। আমি বলছি বললে আমি বলে দেবো তো দাদাকে গাছে উঠতে না। বলছে তোর অত সাহস আছে, তুই বলবি আর তোর কথা দাদা শুনবে, আমার মেয়ের কথা না শুনে? তো তুমি কার কথা শুনবে? সেটা পিঙ্কিকে বলবো। কার কথা শুনবে? মিষ্টির কথা না আমার কথা? আরে বলো নামটা, বলো। মিষ্টির কথা না আমার কথা শুনবে? ও এখন তো নতুন, ওর কথা তো শুনতে হবে। আমার কথা না? আমার কথা না? আমার কথা শুনবে না? তোমারও শুনতে হবে, ওরও শুনতে হবে। তা এখন শুনবে কার কথা? মিষ্টির কথা? হ্যাঁ, মিষ্টির কথা এখন শুনবে? তাড়াতাড়ি বলো। আপাতত তো এখন শুনতে হবে। হায় ভগবান, মিষ্টির কথা শুনবে, আমার কথা শুনবে না? তাহলে তো পিঙ্কি ঠিকই বলেছে কথা। তো বন্ধুরা, আজকে একটু দেরি করে খেলে হতো, কিন্তু তোমাদের দাদাভাই খেতে পারবে না। তার কারণ সেটা তো তোমরা জানোই, দাদাভাই এখন 3টের সময় করে ঘুম থেকে ওঠে। যদিও কালকে কোথাও যাওয়ার নেই, কালকে দাদাভাই ঘরে ঘুমোতে পারবে। তো আমরা খাবো দাবো এখন। জাস্ট মা এই দেখো দেখিয়ে দিই তরকারিটা, এই যে ডিমের ঝোল ভাত করেছে, এখানে ডিম অমলেট করে ঝোল করেছে, এটা তোমাদের দাদাভাই অমলেট করে ঝোল করতে বলেছে, আর ভাত। তো চলো খেয়ে দিয়ে নিই। মা জায়গা করো, আসো। আমার মা অনেকক্ষণ পরে ফোন নিয়ে বসেছে। তো চলো বন্ধুরা খেয়ে নিই, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। বলো। তো আমার বর বলেছে নতুন জায়গায় যাচ্ছ, নতুন জামা পরো। নতুন জামা পরে যাবে, মানে নতুন কিছু পরবে। ঘরে যেগুলো সবসময় পরে, ফুল দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, এটা এটা কোথা থেকে এলো? তুমি ভিডিওর শেষে তো শুনতে পাবে নাকি? না, আগেই শুনতে চাইছিলাম না, আর আগে কিছুই না। তোমাকে শুনতে হবে না। তুমি নেবে কি? না। তাহলে চুপ করে থাকো, তোমার মতন আচ্ছা। চামড় দুনিয়া নেই। তো এই জামাটা কেমন হয়েছে তুমি বলো, তুমি বলো তুমি। কে আমি? হ্যাঁ, কেন বলবো? বলবে না তো বাদ দাও, বলতে হবে না। এগুলো সব তোর তোর পয়সা ধ্বংস করে বসে বসে ঘরেতে এই করে মিশর থেকে। আমার বর আমাকে কিনে এনে দিয়েছে এটা। হ্যাঁ আর এই একটা দেখো কেমন হয়েছে। হ্যাঁ, খুব বাজে, এটা কোথায় জানি না। খুব বাজে, খুবই বাজে, এত বাজে জঘন্য। জঘন্য। এই যে- এটা কি? বেল্ট, কোমরের বেল্ট। মা, তাই জঘন্য। ও বাবা, যদি আমি একটু, তুই যদি না একটু বড় হাতে, আমি যদি বাচ্চা হাতে হতাম তো জামাগুলো পরতে পারতাম, কিন্তু পরতে পারবো না। কেমন লাগছে এই জামাটা? ভালো, ভালো লাগছে? ওই জামাটা কেমন লাগছে? ভালো লেগেছে। ভালো লেগেছে? দাও পয়সা দাও। তো বন্ধুরা, এই জামাগুলো তোমাদের দাদা ভাই আমাকে নিতে বলেছিল,
তার কারণ ও চেয়েছিল আমরা নতুন জায়গায় বেড়াতে গিয়ে নতুন কিছু করি। তো তোমরা কমেন্ট করে জানাবে আমার জামাগুলো কেমন হয়েছে। সত্যি অবশ্যই। পরে আসছি। ঠিক আছে বন্ধুরা, আমার জামাগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর মিষ্টির চুল বেঁধে কেমন লাগছে সেটাও তোমরা জানাবে। আর খাওয়া দাওয়া তো হয়েই গেল। খাওয়া দাওয়া করে আমরা পুরো শুয়ে পড়েছি। এদিকে দেখো তোমাদের দাদা ভাই শুয়ে রয়েছে। আর ভিডিওটা আমি যা আর লম্বা করতে চাইছি না, ভিডিওটা মানে এখানে শেষ করতে চাইছি। তো আমার জামাগুলো আমি জামা আছে তারপরেও নিলাম, কারণ আমি জামাগুলো যেগুলো আমার আছে সেগুলো অনেক বার করে পরা হয়ে গেছে। আমি চিন্তা করলাম নতুন জায়গায় যাবো, একটু নতুন নতুন জামা যাতে পরে যেতে পারি, সেই জন্য নিলাম। তার জন্য তোমার দাদাভাই রাগ করেছে কিনা জানি না। কী করে তুমি রাগ করেছো? করেছো? হ্যাঁ কি না বলো, মুখে দেখা। রাগ করেনি। তো চলো ভিডিওটা জাস্ট যদি ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, গুড নাইট। হেই গুড নাইট।